হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর তোমাদের সাথে নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও। তো দেখো, আজকে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, যাব কালীবাড়ি ঘুরতে। আমাদের যে ফেমাস জায়গা আছে উলুবেড়িয়া কালীবাড়ি, সেখানেই যাবো আজকে ঘুরতে। তো ভিডিওটা দেখতে থাকো, কোথায় যাচ্ছি, কী করছি না করছি সবটাই শেয়ার করব। দেখো, আমরা চলে এসেছি কালীবাড়ির কাছাকাছি প্রায়। আর এটা গেট, কালীবাড়ির যেটা গেট হয়। তো আমরা ভেবেছিলাম ডান দিকটা করে জুতো রাখবো, কিন্তু ডান দিকটা অনেকে বসেছিল, তো সেই কারণে বাঁ দিকটায় জুতো রেখে আবার মন্দিরের দিকে প্রবেশ করছি। আর আমাদের এই কালীবাড়িতে না অনেক সব কিছু হয়, মানে ধরুন দুর্গাপুজো, কালী পুজো, রাসের মেলা, খুব বড় করে রাসের মেলাও হয়ে থাকে। এই দেখো, মন্দিরের ডান সাইডে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, মানে যেহেতু দুর্গাপুজো হয় তো সেই কারণে। আর এই যে সোজা মন্দিরটা দেখতে পাচ্ছ, আমাদের মহাদেব বাবার মন্দির। আর ডান সাইডে এটা রাধাকৃষ্ণের মন্দির। মানে আমাদের ফেমাস জায়গা বলে কথা কালীবাড়িতে। এখানে অনেকে ঘুরু করতেও আসে, আর অনেকে মায়ের মানসিক করতেও আসে। আর এখানের ঠাকুরটা না খুব জাগ্রত, যে যা বলে সেটাই হয়তো পূরণ হয়। আমিও করেছি একবার, তো সেটা পূরণ হয়েছে। কিন্তু আমরা তো যেহেতু এখন মন্দিরে উঠতে পারবো না, আমি বোনকে দিয়ে ভিডিওটা বা ফটোটা তুলিয়ে নিয়েছি। তো একটু ম্যানেজ করে নিও, বোন তো হয়তো আমার মতন পারে না। দেখো, দেখতে পাচ্ছ সকলেই যাচ্ছে। আর এই মন্দিরটা খুব ভালো, মানে ঠাকুরটা দেখলেই মনে ভক্তি আসবে, যে ঠাকুরটা মানে অনেকে বলে না ঠাকুর দেখলে জাগ্রত বলে মনে হয়, সেই কারণে। তো আমি দেখাচ্ছি ফটোটা, দাঁড়াও, ফটোটা তুলেছি। আর এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে এটা হলো শিব মন্দির, এটা রাধাকৃষ্ণের মন্দির। দেখতে পাচ্ছ, অনেকে শিব ঠাকুরের মাথায় জলও ঢালছে। আর এখন যেহেতু শ্রাবণ মাস, সেই কারণে শিবের মাথায় রোজই জল ঢালা যায়। এটা নতুনত্ব বলে কোনো কিছু না। মন্দিরটার কারুকার্য এত সুন্দর, এত দেখতে সুন্দর না, এখানে অনেকে ভিডিও তুলতেও আসে, অনেকে ব্লগ ভিডিও করতে আসে। কিন্তু আমি এখানে অনেকবার এসেছি, এটা আমার প্রায় কাছাকাছি চেনা জানার মধ্যে। কিন্তু আমি এখানে ঘুরতে এসেছি, তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো, এই হলো আমাদের কালীমাতা মা। তো চলো, এবার আমাদের মন্দিরে ঠাকুর দর্শন করা হয়ে গিয়েছে। এবার আমরা বাইরের দিকে যাব, মানে বাইরেতে কী আছে সেটা ঘুরতে। আসলে যে খুব ইচ্ছে করছিল বাইরে একটু ঘোরার। তো কোথায় যাব ভাবলাম, চলো ঘুরেই আসা যাক। তো আর আমি ঘুরতে যাব, তোমাদের সাথে সে শেয়ার করবো না, সেটা তো হতেই পারে না। তা আমি যেখানে যাই সব কিছু শেয়ার করে। এটা দেখো, একটা ভাই, মানে ওর মা, আমরা সবাই মিলে গিয়েছিলাম মন্দিরটার ওখানটা, ঠিক আছে। আর এই যে সোজা জায়গা যেখানে লাইট জ্বলছে দেখতে পাচ্ছ, ওইখানটা রাসের মেলা হয়। এই যে মা জুতো পরে সামনের দিকে এগোচ্ছে। আসলে এখানে অনেক দোকানপাট, কেনাকাটা আছে। আজকে একটু মানে বললাম না, আমরা একটু খুব ঘোরাঘুরি করি। মানে মনটা না ভালো লাগলে, মনে যদি ইচ্ছে হয় তো চলো একটু ঘুরে আসি, ঠিক এই রকম ভাবি আমরা। আসলে আমাদের মনটা একটু উড়ু করে। যদি মন যদি তোমাদের না ভালো লাগে না, অবশ্যই ঘুরে আসবে, দেখবে মনটা অবশ্যই ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থাকলে আমি চেষ্টা করবো ভিডিও নতুনত্ব দেওয়ার। দেখো, এখানে অনেক দোকানপাটও বসেছে, অনেক কিছু, যেগুলো বলে চুড়ি খাড়ুর দোকান, হার, তারপরে ওই ভোলে বাবার ডুগডুগি, গীতা, ফটো, অনেক রকম কিছু পাওয়া যাচ্ছিলো। তো আমরা কটা ফটো আর দুটো গীতা, অনেক কিছু কিনেছিলাম। দাদার জন্য একটা চাবি রিংও কিনেছিলাম। আর কিছু কিছু দোকান বন্ধ ছিল, যেহেতু আমরা বিকেলবেলার দিক করে গেছিলাম, তো সন্ধ্যেবেলার দিক করে গেলে সব দোকান খোলা থাকে। কিন্তু আমাদের তো বাড়ি আসতে হবে, তো সেই কারণেই আমরা তাড়াতাড়ি গিয়েছিলাম। দেখো, এই দেখো বোন ওইখানে, হ্যাঁ, বোন ওদিকে ম্যাজিক বই দেখতে পাচ্ছ। আর এই দেখো, এখানে লোক ভর্তি দেখতে পাচ্ছ। আমি মিথ্যে কথা কিন্তু বলি না, এখানে লোকে ঘুরতেও চলে আসে, জানো তো। যাদের মন ভালো না লাগে, যাদের ঘুরতে খুব ইচ্ছে করে, এই গঙ্গার ধারের সামনে মন্দির ঘোরা, মেলা ঘোরা সবই একসাথে পেয়ে যাবে। তোমরাও চলে এসো। আর যদি তোমরা এখানে ঘুরতে আসতে চাও, আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করে আমি বলে দেবো কোন জায়গাতে, এই ঠিকানাটা আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো, এই দেখো দোকানের সামনেটা, এই দোকানটায় অনেক কিছু বিক্রি হয়, জানো তো। সেইখান থেকে কেনাকাটা করছে। পাশে জলের ড্রামও বিক্রি হয়, যেহেতু এখন গঙ্গাতে অনেকে জোয়ারের জল নেয়, সেই কারণে। আর জোয়ারের জল নেওয়া ঘরতে ছেটানো খুবই ভালো। তো দেখো, এই দোকানটা অনেক কিছু কেনা হয়ে গিয়েছে। এবার আমরা যাব ওই দিকটায়, কী কেনা যায়। মাকে বললাম, মা আমরা একটু ফুচকা খাবো। বললো ঠিক আছে, দাঁড়া আগে কেনাকাটি করিনি তারপর। আর বাইরে বেরোবো, ফুচকা খাবো, এটাই তো ভালো লাগে, তাই না। দেখো, এই যে এখানে এসেছি। আর বোন এখানে এসে অনেক কিছু, মানে সেফটি পিন থেকে যেগুলো টুকিটাকি ঘরের জিনিসপত্র থাকে, মেয়েদের, বাচ্চাদের, সেইগুলোও থাকে। আর বোনের জন্য মা ভাবছিল একটু পুতুল কিনবে, কিন্তু আমার তো ঘরে তো পুতুল ছিল, সেই কারণে মা বোনকে কিনে দেয়নি। দেখো, এই ঠাকুমাটা না খুব ভালো। আর আগের দিনকে মা এখানে এসেছিলো সেফটি পিনের পাতা নিতে, তো কাকিমা ঠাকুমাটা না দেয়নি, ভুলে গিয়েছিল। তো মা সেদিনকে সেটাই বলছিল যে তুমি কাছে সেফটি পিন নিয়েছি, তুমি দিতে ভুলে গেছো। তো ঠাকুমাটা খুব ভালো, বললো তুমি
রেখে গেছো যখন তাহলে নিয়ে যাও, কেন নেবে না। তারপর এই দোকানটায় অনেক রকম বাচ্চাদের পুতুল, ঝুড়ি অনেক কিছু বিক্রি হচ্ছিলো। মার দেখে পুতুল পছন্দ, আর আমার মা না খুব কেনাকাটি করতে পছন্দ করে জানো তো। আমি বললাম এই দেখো বোন দেখেছে পুতুল নিতে ওস্তাদ। আসলে ওকে বললাম দাঁড়া একটু ফটো তুলে নিই, ওকে নিয়েও ফটো তুলে নিয়েছে। এ দেখো কত রকম পুতুল, খেলনা বাটি অনেক রকম জিনিস ছিল। ঠিক আছে, যাক কেনাকাটা করে এবার যাক ওই দিকে যাওয়া যাক চলো। তো এদের তো কেনাকাটা প্রায় শেষই হচ্ছে না, চলো আমরা এদিকটা ঘুরে আসি, গঙ্গার ধারের দিকটা। আমরা যখন গিয়েছিলাম তখন জোয়ারটা শেষ হয়ে জাস্ট ভাটা পড়ছিল, তো সেই কারণে জলটা প্রায় অনেকটা উঠে গিয়েছিল। দেখো এখানে প্রচুর 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 লোক আছে, এই দেখো লোক ভর্তি, মানে জমজম করছে, কখনো না এই জায়গাটা ফাঁকা থাকে না। আর সবসময় না ঠিক মেলার মতন থাকে এখানটা, বিশেষ করে এই শ্রাবণ মাসের সোমবার দিনটা করে বেশি বেশি লোক থাকে, যেহেতু এখানে শিব মন্দির আছে। তো সেই কারণে সবাই এখানে জল ঢালতে আসে, গঙ্গা থেকে স্নান করে অনেকেই হয়তো শিবের মাথায় জল ঢালে না, সেই কারণে। দেখো এখানে এই যে এটা গঙ্গার নিচ, তো আমি এখানে তোমাদের আগেও একবার ভিডিও দিয়েছিলাম, আমার রাসের মেলার ভিডিও ছিল, তো ঠিক এই জায়গাতেই রাসের মেলা হয় জানো তো। আর এই জায়গাটা না অনেকটা জায়গা জুড়ে, দেখতে পাচ্ছ সবাই গঙ্গার ধারের দিকে বসে আছে, কিন্তু অনেকে স্নান করছে, অনেকে জল ভরছে। যেহেতু ভাটান পড়েছে তো ওই জন্য অনেকে জল নিচ্ছিল না, জোয়ারের জল নিলে অনেকটা কাজে দেয়, সেই কারণে সবাই জোয়ারের জল নিতে থাকে। আর আমরা তো জোয়ারের জল নেব ভেবেছিলাম, কিন্তু জোয়ার তখন ছিল না, কিন্তু কিছু করার নেই, এখন নেই বলে তো কোনো কিছু করা যাবে না, না সেটাকে তো ম্যানেজ করতে হবে। তো দেখো এখানে অনেক লোক দাঁড়িয়ে দেখছে, জল তুলছে, কেউ আবার ওপারে যাবে ভাবছে। মানে এই জায়গাটা না এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, মুখে প্রকাশ করার মতো নয়। তোমরা এলে হয়তো অবশ্যই ভালো লাগবে, তোমরা অবশ্যই ঘুরে যেও, দেখে যেও। আর এখানে ছিল ঝুনঝুনি ভাজা, মানে ঘটি গরম যেটাকে বলে জানো, তার আমার মা ঘটি গরম খেতে খুব ভালোবাসে। তো এই দেখো ঘটি গরম কাকুটাকে দাঁড় করিয়ে রেখে বললাম চলো 10 টাকার ঘটি, বললাম তুমি ঘটি গরম খাও, তো মা ঘটি গরম করলো। আর এগুলো তো খুবই পুরানো জিনিস তাই না, এই জিনিসগুলো সব জায়গাতে পাওয়া যায় না, এগুলোর মধ্যে একটা বাচ্চা বাচ্চা ভাব বা বাচ্চা সব কিছু থাকে। আমি আগে ছোটোবেলায় ঘটি গরম খেতাম, কিন্তু এখন ঠিক ভালো লাগে না, বড় হয়ে গিয়েছি না বলো, সবসময় কি আর ওইসব জিনিস খেতে ভালো লাগে। আমার ভালো লাগে ফুচকা ঘুগনি এইসব খেতে, আর বাইরে বেরোলে না আমরা একটু ফুচকা খেতে একটু বেশি ইচ্ছে করে। তো দেখো এই দেখো অনেক দোকানপাট বন্ধ, দেখতে পাচ্ছ লোকজনও আছে এখানে দাঁড়িয়ে। তো মা নিল ঘটি গরমটা নিয়ে, এবার ওই দিকটা করে যাব, মানে ওই দিকটা ফুচকা বসেছিলো, ওই দিকটা করে ফুচকা খেতে যাবো। দেখো ফুচকার দিকে যাওয়া যাক চলো। আর এইখানে না এখন তো বাজার দর এত পড়ে গেছে, যখন আমি ছোটো ছিলাম তখন 1 টাকার 5টা ফুচকা হতো, এখন তো 10 টাকার 5টা, মানে পুরো জিনিসটা উল্টে গেছে। তো সেই কারণেই এখন ফুচকা খুবই কম, মানে 4টে ভিজা জল দেওয়া দেয় আর একটা শুকনো দেয়। আর লাস্টের স্পেশাল ফুচকাটা তো খেতে আমার খুবই ভালো লাগে। এই দেখো মন্দিরের পেছন দিকটা এইটা, তো খুব সুন্দর জায়গা, বললাম না মানে বলার মতো নয়। আর এই যে আমাদের গাই রয়েছে, ওনাকে অনেকে খাবার দিয়েছে, আমরাও দিয়েছিলাম। তারপরে জাস্ট মন্দির থেকে বেরিয়ে যাব, এবার অনেকটা হয়তো ঘোরাঘুরি করা হলো না, এবার যেটা দরকার সেইটা কেনাকাটা করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। দেখো বোন আর আমি এই দেখো, আর এই যে মা আগে আগে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে, মানে মন্দির থেকে বেরিয়ে গিয়ে আমরা এবার যাব অন্য এক জায়গায়। একটা জায়গার তো গন্তব্যস্থল নয় তাই না, তো এক জায়গায় ঘুরে এবার কোথায় যাই চলো সেটাও দেখাচ্ছ। মানে আজকে যেখানে যাবো সবগুলোই স্পেশাল স্পেশাল জায়গা, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আর তোমরা এখানে এলে না এই জায়গাগুলো যেও, আমি কথা দিচ্ছি যেতে তোমাদের খুবই হয়তো বেশি পয়সা খরচা হবে না, কিন্তু খুবই ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, আর একবার চাইলে ঘুরে আসতে পারো, ঠিক আছে। তো চলো এবার যাওয়া যাক শীতলা মিষ্টান্ন ভাণ্ডারে। এটা আমাদের উলুবেড়িয়ায় বেস্ট, মানে সবথেকে বড় মিষ্টির দোকান, যেখানে সব রকম তুমি সব রকম সন্দেশ মিষ্টি সব রকম পাবে, এমন কোনো কিছু নেই যে নেই এই দোকানটা। আর ভিড় দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, প্রচুরই দোকানটায় বিক্রি বা জিনিসপত্র প্রচুর। আমি সব মিষ্টিগুলোর ফটো দিতে পারলাম না, নেক্সট টাইম যখন আসবো তখন আবার তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো, ঠিক আছে। আর এখানে যেটা খেতে আমার বেশি ভালো লাগে সেটা হলো ধোকলা, জানো তো, খুব দারুণ, খুব টেস্টি খেতে। আর এই দেখো প্রত্যেকটা, আর আমার না সন্দেশ দেখলে যেন জিভে জল চলে আসে, প্রত্যেকটা সন্দেশে মনে হয় খেতে থাকি ঠিক এই রকম টাইপের মনে হয়। দেখো এখানে তারপরে এলাম একটু ঘুরে, মানে চায়ের নেশা উঠেছে, সন্ধ্যা হয়ে গেছে না। আর এটা ছিল ঝিলিক রেস্টুরেন্ট, মানে এইখানে আমরা একটা সিঙ্গারা ভাগ করে নিয়েছিলাম, এই যে বোন আমি প্রজাপতি বিস্কুট চা নিয়ে খেতে বসে গেছি। তো বাড়িতে চলে এলাম। দেখো আজ তো অনেকক্ষণই ঘোরা হলো, ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হবে নতুন ভিডিওর সাথে, কেমন, টাটা।